তোমাদের রিটেন এক্সাম শেষ হলো। আশা করি তোমাদের এক্সাম ভালো হয়েছে সকলের, এবং এবার তোমাদের মনোনিবেশ করতে হবে এক্সটার্নাল এক্সামের উপর। এই এক্সটার্নাল এক্সাম অর্থাৎ মাইক্রো টিচিং যে এক্সাম, এটির কিন্তু দুটি পার্ট আছে। আমি জানি না তোমাদের সবার কলেজে ইন্টারনাল যে মাইক্রো টিচিং ডেমো এক্সাম সেটি হয়েছে কিনা। যে কলেজগুলিতে এখনো ইন্টারনাল মাইক্রো টিচিং ডেমো এক্সাম হয়নি সেই কলেজগুলিতে কিন্তু সেটিও হওয়ার কথা। সেটি সম্পূর্ণ কলেজের উপর ডিপেন্ড করছে। ম্যাক্সিমাম কলেজের ক্ষেত্রেই রুলস বা গভর্নমেন্ট রুলস কিন্তু একই। ইন্টারনাল এক্সাম হবে কলেজে মাইক্রো লেসন বা মাইক্রো টিচিং ডেমো এক্সামের, এবং তার পরবর্তীতে এক্সটার্নাল আসবেন। যেহেতু তোমাদের রিটেন কমপ্লিট হয়েছে, তোমাদের সামনেই নোটিফিকেশন চলে আসবে আর অল্প দিনের মধ্যেই, যে কবে তোমাদের এক্সটার্নাল এক্সাম নেওয়া হবে মাইক্রো লেসন ডেমোর উপর। এই মাইক্রো লেসন ডেমোর জন্য তোমাদের কিন্তু কপি বানাতে হবে। যেটি ইন্টারনাল হবে তার জন্য 4টি লেসন প্ল্যান বানাতে হয়। কোনো কোনো কলেজ বলে, সব কলেজ সঠিক রুলসটা বলে না, বলে যে 5টি করতে। যেহেতু 5টি আমাদের দক্ষতা রয়েছে তাই তারা কম্পোনেন্ট 5টি থাকার জন্য 5টি বলে, কিন্তু যখন এক্সটার্নাল কপি করতে হবে সেখানে কিন্তু 4টি লেসন প্ল্যান বানাতে হবে এক্সটার্নাল কপির জন্য। অর্থাৎ 4টি সাবজেক্টের উপর ইংলিশ, বেঙ্গলি, ইভিএস এবং ম্যাথ, এই 4টি সাবজেক্টের উপর 4টি লেসন প্ল্যান বানাতে হবে। এবং তার সাথে আরও একটি ফাইনাল কপি থাকবে যেখানে 20টি লেসন প্ল্যান তোমাদের রেডি করতে হবে। আমাদের দক্ষতা 5টি, সাবজেক্ট 4টি, এক একটি সাবজেক্ট থেকে 5টি করে স্কিল, অর্থাৎ একটি সমন্বয় সাধনের উপর। বাংলাতেই ধরো, বাংলায় তুমি করবে একটি সমন্বয় সাধন, একটি শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা, শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করার দক্ষতা, শিক্ষার্থীর পর্যবেক্ষণ ক্ষমতা বিকাশের স্তর, শিখন পরিচালনার সাথে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা। এগুলির উপর কিন্তু তোমাদের এই 5টি কম্পোনেন্টের উপর তোমাদের কিন্তু প্রত্যেকটি সাবজেক্ট থেকে বানাতে হবে। অর্থাৎ 4টি যেহেতু সাবজেক্ট রয়েছে, 5টি করে কম্পোনেন্ট আছে, অর্থাৎ 20টি কিন্তু তোমাদের একটি লেসন প্ল্যানের কপি থাকবে, সেখানে 20টি লেসন প্ল্যান থাকবে। এবং আর একটি কপি থাকবে যেখানে 4টি লেসন প্ল্যান থাকবে 4টি সাবজেক্টের উপর, এক ইংলিশ, বেঙ্গলি, ইভিএস এবং ম্যাথ। এই গেল তোমাদের কপির কথা। এছাড়াও কিন্তু তোমাদের ফিজিক্যাল অ্যান্ড হেলথ এর কিন্তু জন্য 40 মার্কস রয়েছে, এর একটি কপি। ক্রিয়েটিভ আর্ট, ফাইন আর্টস, মিউজিক, এগুলি 3টি কপি। অনেক কলেজে 3টি না হয়ে 2টি কপি হয়, একটি হলো মিউজিকের এবং একটি ড্রয়িং অর্থাৎ ফাইন আর্টসের কপি, 2টি কপি। আবার অনেক কলেজে 3টি হয়, মিনিমাম 2টি কপি বানাতেই হচ্ছে। হেলথের জন্য একটি কপি বানাতে হচ্ছে, এবং মাইক্রো লেসনের জন্য কিন্তু লেসন প্ল্যানের জন্য একটি কপিতে থাকবে 20টি, এবং যেটি তুমি পড়াবে ঠিক করেছো তার জন্য কিন্তু তোমাকে 4টি লেসন প্ল্যান বানাতে হবে। বাংলা থেকে একটি, ইংলিশ থেকে একটি, ইভিএস থেকে একটি এবং ম্যাথের থেকে একটি। এইবার ডেমো, তোমাকে কিন্তু 2টি সাবজেক্টের ডেমো দেখাতে হবে এক্সটার্নালের সামনে, অর্থাৎ পড়িয়ে দেখাতে হবে। বাংলা এবং ইংলিশ এই দুটির মধ্যে থেকে তোমাদেরকে একটি সাবজেক্ট বাছতে হবে, এবং ইভিএস এবং ম্যাথের থেকে তোমাদেরকে একটি সাবজেক্ট বাছতে হবে। আমি তোমাদেরকে সাজেশন দেব যে তোমরা ক্লাস 3 এবং 4 এই দুটি ক্লাসকে বাছলেই সব থেকে ভালো হবে। কারণ তোমরা
বাঁচতেই পারো, কারণ তোমরা মাইক্রো টিচিং দিচ্ছ, তোমাদের সামনে তোমাদেরই ক্লাসের বাকি তোমাদের স্টুডেন্ট টিচার অর্থাৎ তোমাদের সহপাঠীরাই কিন্তু থাকছে। যখন তোমরা ম্যাক্রো লেসন দেবে তখন কিন্তু তোমাদের ক্ষেত্রে স্কুলে নিয়ে যাওয়া হবে, অন্য স্কুলে। এখন কিন্তু তোমাদের এই এক্সটার্নাল কিন্তু তোমাদের নিজেদের কলেজেই আসবে। সেই কারণে তোমরা করতে পারো, তোমরা 1 থেকে 4 লেসন প্ল্যান রেডি করো এবং ডেমো যে কোনো ঠিক করে নাও, তুমি বাংলা দেবে নাকি ইংলিশ দেবে, তুমি ইভিএস থেকে দেবে নাকি ম্যাথ থেকে দেবে, যে কোনো দুটি তোমার সাবজেক্ট তুমি এখন থেকেই প্রিপারেশন নাও কোন দুটি দেবে। এবং অনেকে জিজ্ঞাসা আছে যে আমাদের কি ভাইবা হবে? না, সেইভাবে ভাইবা হবে না, কিন্তু তুমি বোর্ডে কোনো একটা কিছু পড়াচ্ছ, সেই পড়ানো থামিয়ে এক্সটার্নাল কিন্তু তোমাকে তার উপর থেকে কোশ্চেন করতে পারে। যেমন তুমি একটা জিনিস পড়ালে সে জিজ্ঞেস করতে পারে যে এটি কিন্তু কোন আচরণ দক্ষতা সমন্বয় সাধনের মধ্যে যে ভাগগুলি রয়েছে সেই ভাগগুলির মধ্যে থেকে এটি কোন জিনিসটা তুমি করে দেখালে সেটি তোমাকে জিজ্ঞেস করতে পারে। সেই জন্য সেটির দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তোমাকে জিজ্ঞেস করতে পারে যে অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং কাকে বলে, যেহেতু মাইক্রো টিচিং এর এক্সাম হবে, কাকে বলে এটিও কিন্তু অনেক সময় এক্সটার্নাল জিজ্ঞেস করে থাকেন। কি বলবে? এই অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং হলো এক ধরনের শিক্ষণ প্রশিক্ষণ কৌশল। মনে রাখবে কি, এটি একটি শিক্ষণ প্রশিক্ষণ কৌশল, যার মধ্যে দিয়ে শিক্ষার্থী শিক্ষক, শিক্ষার্থীরা না কিন্তু শিক্ষার্থী শিক্ষক অর্থাৎ তোমরা যারা ট্রেনিং নিচ্ছ, নির্দিষ্ট কয়েকটি দক্ষতা স্বল্প সময়ের জন্য অপেক্ষাকৃত ছোট শ্রেণীকক্ষের মধ্যে চর্চা করার সুযোগ পায়, তাকেই কিন্তু অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং বলে। জিজ্ঞেস করতে পারে মাইক্রো টিচিং এ যে আচরণ অঙ্গ বা কম্পোনেন্ট বলতে তুমি কি বোঝো? কি বলবে? পাঠদানকালে একজন শিক্ষককে বিষয় অনুযায়ী বিভিন্ন রকমের আচরণ করতে হয়, এই আচরণগুলিকেই আচরণ অঙ্গ বা কম্পোনেন্টস বলে। জিজ্ঞেস করতে পারে যে কটি কম্পোনেন্টস আছে? বলবে 5টি কম্পোনেন্টস বা স্কিল রয়েছে। সেগুলি কি তোমরা জানো? সমন্বয় সাধন দক্ষতা, শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা, শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা, শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের স্তর বা দক্ষতা, বা এবং শেষ হলো শিশু শিখন পরিচালনার সাথে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা। এগুলি কিন্তু বলতে হবে। এবং প্রত্যেকটি কম্পোনেন্টের মধ্যে আবার যে ভাগগুলি রয়েছে সেটিও কিন্তু, যে 4টি করে ভাগ আছে সেটিও কিন্তু জেনে যেতে হবে। বিশেষ করে তুমি যে দুটি আচরণাঙ্গ বা কম্পোনেন্টস করবে, তুমি হয়তো ঠিক করলে যে আমি সমন্বয় সাধন দক্ষতা এবং শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা এই দুটি পড়াবো, তাহলে এই দুটির মধ্যে যে ভাগগুলি রয়েছে, যে আচরণাঙ্গ রয়েছে, সেগুলি কিন্তু অবশ্যই তোমাকে জেনে যেতে হবে। তোমাকে পড়াতে পড়াতে কিন্তু এক্সটার্নাল প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। পড়ানোর সময় বোর্ড ওয়ার্ক করতে ভুলে গেলে হবে না। তার আগে বলে নিই, এই যে এক্সটার্নালের হাতে কত নাম্বার রয়েছে? এক্সটার্নালের হাতে কিন্তু 50 মার্কস আছে। আর কলেজে যে ইন্টারনাল মাইক্রো লেসন যে এক্সাম হওয়ার কথা তাতে কিন্তু 50 রয়েছে। কলেজের হাতে 50 এবং এক্সটার্নালের হাতে 50, টোটাল মাইক্রো টিচিং এর জন্য কিন্তু 100 মার্কস রয়েছে। খুব ক্রুশিয়াল, এই 100 মার্কসে যত বেশি পার্সেন্টেজ তুলতে পারবে, যত বেশি নাম্বার তুলতে পারবে, তোমার পার্সেন্টেজ তত গ্রো করবে। এইবার হলো বোর্ড ওয়ার্কের কথা বলা হলো। যাই তুমি পড়াবে, একটা শব্দ তুমি তার শব্দের মানেটা লিখে দিলে, যে বিষয়টি কোশ্চেন জিজ্ঞেস করেছো স্টুডেন্টরা উত্তর দিল বা তারা পারলো না, যেটি পারলো না সেটি উত্তর তুমি লিখে দিলে। এইভাবে তোমাদেরকে বোর্ড ওয়ার্ক করতে হবে। এইগুলিতে কিন্তু এই মার্কস রয়েছে।
দুটো সাবজেক্ট পড়াতে হবে, প্রত্যেকটিতে 25-25 করে মার্কস রয়েছে। এবং টিএলএম, যে দুটি সাবজেক্ট তুমি পড়াবে এখন থেকে সুন্দর করে টিএলএম বানিয়ে রাখো। টিএলএম কি কি করতে হবে? টিএলএম তোমাদেরকে বানাতে হবে একটা ছবি, যেটি পড়াবে তার উপর রিলেটেড ছবি। তুমি হয়তো শাকসবজি পড়াবে, তাহলে শাকসবজির ছবি। বাংলা তুমি যে গল্পটি পড়াবে সেই গল্পের বইয়ে যে ছবিটি রয়েছে তুমি সেই ছবিটাকেও ড্রয়িং করতে পারো। এর সাথে বাস্তব ভিত্তিক মডেল ব্যবহার করতে পারো, চার্ট। বাস্তব ভিত্তিক মডেল কেমন? তুমি শাকসবজি যদি পড়াও ইভিএস থেকে, সেক্ষেত্রে তুমি কিন্তু আলু, পটল এগুলিকে নিয়ে যেতে পারো, বা মাটির এইগুলি নিয়ে যেতে পারো। মাটির যদি বাড়িতে থেকে থাকে, মাটির আলু, মাটির পটল, মাটির ঝিঙে, মাটি দিয়ে তৈরি আর কি, যাকে মডেল বলা হচ্ছে, নিয়ে যেতে পারো। চার্ট বানাতে পারো। এইভাবে কিন্তু তোমাদেরকে বানিয়ে নিতে হবে, এখন থেকেই রেডি করে রাখো, যাতে তাড়াহুড়ো না হয়। দুটি সাবজেক্টের চার্ট, মডেল রেডি করো। এবং ডেমো, যে ডেমো তোমরা দিতে চাচ্ছ তোমরা আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তোমরা ডেমোটি দেবে। তার জন্য তোমরা যে টপিকটি পড়াবে সেটি কোন ক্লাসের টপিক সেটি কিন্তু সঠিকভাবে বলতে হবে। অনেকে কিন্তু সেটি বলতে পারে না, যে কারণে যে ক্লাস বলে দিচ্ছে এই ক্লাসের এই টপিক, কিন্তু দেখা যাচ্ছে যে সেই ক্লাসে সেই টপিক নেই। সেই কারণে তোমাদেরকে বলবো তোমরা সঠিকভাবে কোন ক্লাসের বইয়ের থেকে, কোন শ্রেণীর, ক্লাস 2 কি 3 কি 1 সেটি বলবে, টপিকটির নাম বলবে। যদি পেজ নাম্বার বলতে পারো তাহলে আরো ভালো হয়। আমার হয়তো সব সময় চার্ট, মডেল এগুলি বানিয়ে ডেমো দেওয়াটা সম্ভব হবে না, কারণ সময়ের খুবই অভাব। আমি তোমাদের কিভাবে পড়াতে হবে এবং দেখিয়ে দেব, পড়িয়ে দেখিয়ে দেব, কিভাবে বোর্ড ওয়ার্ক করবে দেখিয়ে দেব, কিন্তু এবং বলে দেব যে তোমরা কি ধরনের টিএলএম করবে সেটি বলে দেব, সেই মতো তোমরা টিএলএম রেডি করবে। এইভাবে এখন এই 100 মার্কসের জন্য তোমরা প্রস্তুতি নাও। এখন তোমাদের লক্ষ্য হবে এটি, তোমরা খাতাগুলিকে রেডি করে নাও এবং টিএলএম গুলিকে রেডি করো এবং আমাকে জানাও, আমি তোমাদের সেই মতো ডেমো দেওয়ার ব্যবস্থা করব, ক্লাস নিয়ে আসবো। দ্যাটস অল টুডে। তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী কোনো ক্লাস।